বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত প্রধান সহ 6 জন। ধৃত বিজেপি নেতা ও প্রধানের নাম দেবাশিস মণ্ডল, মালদার মানিকচক থানা নাজিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি। শুধু তাই নয়, মানিকচক ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সারবান মণ্ডলও রয়েছেন সেই দলে। ধৃতদের অস্ত্রের কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে এমনই জানা যাচ্ছে। মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন ও 2টি মোটর বাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি পঞ্চায়েত প্রধান দেবাশিস মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর। আগ্নেয়াস্ত্র পাচারের উদ্দেশ্যে তারা আমবাগানে জড়ো হয়েছিল নাকি অন্য কোনো রহস্য রয়েছে, সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানা পুলিশ। থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস। টোটালটা কার সাজিয়ে আছে স্যার? তোমার কাছে অস্ত্র পাওয়া গেছে? না স্যার, আমার কাছে কোনো অস্ত্র পাওয়া তোমাকে যায়নি। ফাঁসানো হলো কেন? স্যার দেখেন স্যার, একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এসে যাত্রী শুধু আমার কাছে বসেছিল। এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ সবাইকে। তোমার কাছে আর্মস পাওয়া গেছে? গোটা পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, এবং এখানে এক বড় নেতারও বসবাস আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার, কাটমানি খেতে পাচ্ছে না, প্রধানকে ফাঁসাতে হবে, আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাংক হবে। যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না, ডিস্টার্বমেন্ট করছে, একের কথায় একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেশ করে তৃণমূলের নেতারাই ওকে ফাঁসিয়েছে। এক কথা, এটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা আমাদের মতো আইনি লড়াই লড়বো, এর জন্য যা করতে হয় আন্দোলন করবো। কারণ আপনারা চোখের সামনে চোখে দেখতে পাচ্ছেন, আরে গোপালপুরে তো একের পর এক মার্ডার হচ্ছে। গোপালপুরে একের পর এক প্রত্যেক বাড়িতে আমি জোর গলায় বলতে পারি অস্ত্র আছে। সেই পুলিশের ক্ষমতা রাখছে কেন? তারা তৃণমূল করে, তাদের দুধের গায়ে আছে, তারা সেই জায়গায় হাত লাগাতে পারবে না। অকর্মণ্য পুলিশ প্রশাসন এবং এই প্রশাসনের উপরে সাধারণ মানুষের এবং যারা পুলিশের যারা অতিষ্ঠ মানুষের ভরসা উঠে গেছে, প্রশাসনের উপরে ভরসা উঠে গেছে। এর আগেও বলেছি, উনি তো বিজেপির প্রধান শুনেছি। আমরা এর আগেও বলেছি, মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের পুরো বর্ডার, এবং দেখা যায় ওইসব এলাকাগুলোতে জেলাতে ডাকাতি, সোনার দোকান, হ্যান ত্যান, চুরি সব কিছুতে লিপ্ত থাকে এই সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে। আজকে যে নাজিরপুরে ঘটনা, সে প্রধান পাশেই তো মানিকচকের পরে গঙ্গা পার হলেই বিহার ঝাড়খণ্ড, তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে, প্রধানও তাই করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবে, এবং এরকম অনেক আছে যারা বিহার থেকে দুষ্কৃতী এলে ভোটের সময় বিজেপিরা এখানে রাজনীতি করার চেষ্টা করে। এটাই ওই ভোটের সময় তাদের যে আমদানি, সেই আমদানির একটা পার্ট এটা। বিজেপির প্রধান ওপারে বিজেপি, বিহার থেকে সব ওদের লিঙ্ক থাকে। ভোটের সময় দুষ্কৃতীদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয় বিজেপিতে প্রচার করার জন্য, ভোট করার জন্য। ওখানকার নেতারা উস্কানিমূলক কথা বলে ভারতীয় জনতা পার্টি, এটা কালচার হতে বাইরের থেকে আতঙ্ক করে, লক্ষ্য করে। এবং এটাও ওই প্রধানও তার বাইরে না, কারণ সেও বিজেপি করে, তারও ওই পারে যোগাযোগ আছে। সেখান থেকে তারা এইসব আমদানি করেছে বাংলাকে অশান্ত করার জন্য, মালদাকে অশান্ত করার জন্য। পুলিশ তো অ্যারেস্ট করেছে, ধরবে, পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ চেষ্টা করে। যেহেতু পুরোটাই নদীপথ থেকে কখন কীভাবে নজর করা যায় না। আর ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে এপারে ওপারে লঞ্চে যায়, আর ওখানকার দুষ্কৃতীরা এখানে আমাদের বিজেপির কর্মীরা, নেতৃত্বরা শেল্টার দেয়, আর দুষ্কৃতীরা এখানে এসে এগুলো করে, এবং তার সত্ত্বেই তারা কেনাবেচা করে। এখানকার লোকাল ভারতীয় জনতা পার্টির অনেক দুষ্কৃতীর নেতৃত্ব। রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.